আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে বান্দা আমাকে চায়, আমাকে দেখতে চায়, ফামান কানা ইয়ারজু, যে সকল বান্দারা আশা করে, তামান্না করে যে আমি খোদাকে দেখবে, খোদাকে দেখবে, ওই বান্দার কি করবে? তা আল্লাহ বললেন, আমি বান্দার জন্য কঠিন কিছু দিব না, আমাকে দেখার জন্য তেমন কোনো শর্ত সহায়তা দিব না। বান্দাকে নিজের সন্তানকে কুরবানি দিতে বলবো না, বান্দাকে ঘর বাড়ি দিতে বলবো না, ওটা জমি কে দিতে বলবো না। আমি বান্দাকে একটা জিনিস বলবো, ফালইআমাল আমালান সালিহা, বান্দা তুমি যেভাবে থাকো, যেখানে থাকো, তুমি আমি খোদার হুকুম পালনের মধ্য দিয়ে সদা সর্বদা তুমি সৎ কাজ করো। সুবহানাল্লাহ। এটা হুকুম কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন, ফালইআমাল আমালান সালিহা, বান্দা তুমি আমাল সালিহ করো। আর জুমার দিন হচ্ছে সাইয়্যিদুর রইসুল আইয়াম, ওটা সপ্তাহের নেতা, ওটা সপ্তাহে বান্দা যে আমল করতে পারে না, জুমার দিনে এই আমল করার একটা সুযোগ আল্লাহ তার বান্দাকে করে দিয়েছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। দয়াকার আল্লাহ। তাই এই দিনকে অনেকেই সৌভাগ্য দিন মনে করেন, আবার মনে করার জন্য টেনশন, জুমাতে যেতে হবে, নতুবা বিভিন্ন জ্বালা যন্ত্রণা আছে। যাই হোক, আল্লাহ বলেন, বান্দা তুই আমলে সালিহ কর। আমলে সালিহ করলে বান্দা তুমি পরকালের জিন্দেগিতে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দা তুমি জান্নাতে, আমাকে তো সবাই অনেকেই যারা জান্নাতে তারা আমাকে দেখবে, কিন্তু যখন তুমি বান্দা আমল করতে করতে, সৎ কাজ করতে করতে আমি খোদার নৈকট্য লাভ করবে, তুমি আমাকে সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ। লিকাবা রাব্বিহি, আল্লাহ বলেন। তাই আমার বন্ধুরা, বিভিন্ন সৎ কাজের মধ্যে আরেকটি সৎ কাজ হলো বান্দা মাথায় টুপি পরিধান করবে, মাথায় টুপি দিবে। কিন্তু বর্তমান জমানায় দেখা যায় আমার বন্ধুরা, আমরা যেখানে যাই না কেন, মেডিকেলে যদি যাই, অফিসে যদি যাই, ব্যাংকে যদি যাই, বিভিন্ন জায়গায় গেলে আমরা উল্টো চিহ্ন দেখতে পাই। তাই আমার মহব্বতী বন্ধুরা, আমি গুনাহগারকে অনেকেই কল করেছেন এবং বলেছেন, হুজুর আপনি টুপির ব্যাপারে কিছু বলুন, একটু ভিডিও তৈরি করে দেখান। অনেকেই বলে টুপির কোনো দলিল নাই, টুপির কোনো ভিত্তি নাই, টুপির নবী পরিধান করে নাই, সাহাবারা পরিধান করে নাই, তাবি পরিধান করে নাই। এই ধরনের দলিল আমাদেরকে দেয়। বলে হুজুর আমি বিশ্বের জমিনে বিভিন্ন জায়গায় পেয়েছি, ওনারা টুপি দেয় না। আমার বন্ধুরা, সাবধান সাবধান, জেনে না জেনে, কোরআন হাদিস না বুঝে আমার নবীর বিপক্ষে কথা বলা যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি সৎ কাজ করো। আর সৎ কাজ তো সেটাই যেটা আমার নবী পালন করেছে, ঠিক কিনা বলুন? নবী যেটা দেখাইয়া দিয়েছেন, সৎ কাজ কেমন হতে পারে, কোনটি সৎ কাজ হতে পারে, কোনটি সৎ কাজ হতে পারে না, সবকিছুর দিক নির্দেশনা আমার নবী কুরআন পাকের পাশাপাশি আমার নবীর হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কঠিন অবস্থা তৈরি হয়ে গিয়েছে, আমরা আলেম ওলামা সিদ্ধান্ত দিতে হয় না। এক শ্রেণীর আলেম বিদ্বেষী বের হয়ে গিয়েছে, নবী বিদ্বেষী বের হয়ে গিয়েছেন এবং ওলিউল্লাহ বিদ্বেষী বের হয়ে গিয়েছে। ওনারা আলেম ওলামাদের ধার ধরে না, নীতি নীতি সিদ্ধান্ত দিবে যে মিশরের মধ্যে টুপি নাই, আমরা কি দিব না, টুপি পরিধান নাউজুবিল্লাহ জোরে বলবেন না। আচ্ছা বলুন তো, মিশর কি দলিল? জবাব নাই কেন? মিশর কি দলিল? আমি আপনাকে আলহামদুলিল্লাহ টুপির পক্ষে অনেক দলিল আছে, শুধু তাই নয়, টুপির পক্ষে কোরআনেও দলিল আছে। সুবহানাল্লাহ। এটা জ্ঞানের অভাব
মিলাদুন নবী কোরআনের মধ্যে নাই, আর ঈদে মিলাদুন নবী কোরআনের মধ্যে আছে কি না আছে এটা জানার জন্য, ইলম অর্জন করার জন্য তোমাকে ইলম সাগরে ডুব দিতে হবে, ঠিক কি না বন্ধুরা? এরপরে তুমি বুঝবা আছে কি না আছে। কারণ সবকিছু তো সরাসরি দেখা বলুন না, সরাসরি দেখা, আর সরাসরি যদি দেখা যেত তাহলে মাদ্রাসার দরকার কি, ঠিক কি না বন্ধুরা? মাদ্রাসার দরকার কি? এত বিশ্বের ভিতর লক্ষ লক্ষ মাদ্রাসায়, মদিনার জগতের মাদ্রাসায়, মক্কার জগতের মাদ্রাসায়, বাংলাদেশের জগতের মাদ্রাসায় শাহজালাল মুজাহিদের দরকার কি, শাহ কোরআনের দরকার কি, শাহে আমানতের দরকার কি, শাহ মুহসিনের দরকার কি, গাউসুল মুস্তাকির দরকার কি? অতএব মাদ্রাসার কোনো দরকার ছিল না। তাই আমার বন্ধুরা, যারা বুঝে অবুঝ হয়েছেন, নবীর শানে গুস্তাখি করতেছেন, আমি বলবো আপনারা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান আমার বন্ধুরা। এই টুপি হচ্ছে সুন্নতে দায়মা, শুধু আমার নবী করেন নাই, সকল নবীগণ পর্যন্ত টুপি আর করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নতে দায়মা, সুন্নতে দায়মা, আওয়াজ দেন না, সুন্নতে দায়মা। মেসওয়াক করা সুন্নতে দায়মা, দাড়ি রাখা সুন্নতে দায়মা, পাগড়ি বাঁধা সুন্নতে দায়মা, টুপি পরা সুন্নতে দায়মা। এটা তো আপনার ফেলানোর সুযোগ নাই। যে মানবে সে পাবে, যে মানবে না সে পাবে না। তাই বলে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, জোরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সালাত দুনিয়া তুমি নাই নাই বলে এই সমস্ত সরাসরি দলিলের দরকার। আপনার সৌদি থেকে এক বন্ধু কল দিলেন, উনি বলেন মিশর একটা এমন একটা জায়গা যেখানে অনেক ব্যক্তি দাঁড়িয়েও নাই, টুপিও নাই, এলো একটা। তার আরেকজন বন্ধু কুয়েতে থাকুন, উনি বলেন যে আমি আরব আমিরাতের বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি অনেকেই সদা সর্বদা, শুধু একটা সালাত নয়, নামাজের টাইম নয়, সদা সর্বদা টুপি পরিধান করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে, এটা আকলি দলিল, এটাকে আকলি, এটা যৌক্তিক দলিল, যৌক্তিক দলিল। এখন দলিল আসবে কোরআন ও হাদিসে আছে কি না, বলুন না আছে কি না। এটা তো আকলি দলিল, আর কোরআন হাদিসে এটা নকলি দলিল। এটা তো দলিলে জন্নি, দলিলে কতরি। তাই বিশ্বের ফকিগণ ওনারা এজমা হয়েছে, এজমা মানে এক হয়েছে, আরবি বাংলাতে বলা হয় এক, ঐক্য হয়েছে। যে আপনি ঢাকার রাস্তায় দেখলেন একজন মানুষ রাস্তায় মারা গিয়েছে। কোথায় মারা গিয়েছে বন্ধুরা? আমাদের না, কোথায়? রাস্তায়। এটা ভিডিও হচ্ছে, আলহামদুলিল্লাহ সব জায়গায় যাবে, মানে দলিল আছে কিনা আমি রেখেছি, আপনাকে বলবো। এটা আকলি দলিল, যৌক্তিক দলিল। দেখুন যে রাস্তায় মারা গেল, হি হ্যাজ নো সিম্পটম অফ মুসলিম, তার কোনো মুসলমানের চিহ্ন নাই। হ্যাঁ, এর ফকিগণ বলতেছেন যে হুয়া মুসলিম আল্লাহ, সে কি মুসলিম নাকি মুসলমান নয়, এটা আমরা কিভাবে ধরবো, ঠিক কিনা বন্ধুরা? এটা আমরা কিভাবে অ্যানালাইসিস, জাস্টিফাই, কিভাবে যাচাই বাছাই করবো, এটা ক্যাপাসিটি দিয়ে। তাই ফকিগণ বলেছেন আলামাতুল মুসলিমিনা, আলামাতুল মুসলিমিনা আল ইমামাতু ওয়াল খিজাবু ওয়া লাকুসিস সাওয়াদু। সুবহানাল্লাহ। এই যে মুসলমান, ফকিগণ ব্যাখ্যা বিশ্লেষণ করে বিশ্বের ফকিগণ বলেন এ কি মুসলমান নাকি মুসলমান নয়, এর আলামত কয়টা? আলোচনা কয়টি?
এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি মুশরিক নয়, এই ব্যক্তি মুসলিম, অতএব তার দাফন কাফন জানাজা করা উচিত। জানাজা করা উচিত। নাম্বার 2, খেজাব লাগানো। দাড়িতে কি লাগানো? খেজাব। খেজাব লাগাতে জানো? অনেকেই মেহেদি দেয়। কি দেন? আবার কালো রঙের এটা নিষেধ, মেহেদি জায়েজ। বলা হচ্ছে যে যদি দাড়ি থাকে তাহলে না মেহেদি দিবে, ঠিক কি না? আর যদি দাড়ি না থাকে মেহেদি কোথা থেকে? তাই কিতাবে বলা হচ্ছে যে ফকিহগণ বলেন খেজাব লাগানো যদি দেখা যায় ব্যক্তির দাড়ি আছে। কি আছে? দাড়ি আছে। আর দাড়ি যদিও পৃথিবীরা কেউ কেউ রাখুক না কেন, কিন্তু দাড়ির রাখা মূলত আলামত কাদের? আলামত না কাদের? তাই ফকিহগণ বলেন এটা হচ্ছে আলামত। 2 নম্বর, যদি দেখা যায় কোনো সিম্পটম নাই, সে কি মুসলিম নাকি ইহুদি নাকি বিধর্মী, কিভাবে বোঝা যাবে? যদি দেখা যায় তার দাড়ি আছে, দাড়ির ভিতরে খেজাব আছে, মেহেদি লাগানো আছে, তাহলে মনে করতে হবে মুসলিম, তার জানাজা দাফন কাফন করার দরকার আছে। নাম্বার 3, লাবসুল সাওয়ার আও সাওত। যদি দেখা যায় ওই ব্যক্তির পোশাকে কালো কাপড়, আলহামদুলিল্লাহ বলুন না, কি কাপড়? কালো কাপড়, তাহলে মনে করতে হবে ওই ব্যক্তি মুসলিম, ওই ব্যক্তি। কারণ কালো কাপড় পরা, কালো টুপি পরা এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো কাপড়ও সুন্নাত, কালো টুপিও সুন্নাত। তাই আমার বন্ধুরা দেখুন, এভাবে আপনি দলিল পেলাম। এবার আসুন কোরআন হাদিস কি বলে আমার বন্ধুরা। ইয়াস্তাহাব্বু সাওবুল আবিয়াদু ওয়াল আসওয়াদু ওয়া ক্বাদ রুবিয়া আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম লাবিসাল জুব্বাতাস সাওদা ওয়াল ইমামাতাস সাওদা ইয়াওমা ফাতিহি মক্কাহ। সুবহানাল্লাহ। বলেন হাদিস শরীফে আছে সাদা কাপড়, সাদা কাপড়ও যেভাবে মুস্তাহাব, কালো কাপড়ও মুস্তাহাব। বন্ধুরা বলুন না, কালো কাপড়ও মুস্তাহাব, সাদাও মুস্তাহাব, কালো মুস্তাহাব। তো কেন? রুমিয়া আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম লাবিসাল জুব্বাতাস সাওদা ওয়াল ইমামাতাস সাওদা ইয়াওমা ফাতিহি মক্কাহ। যেদিন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হলো, ওই দিন আমার নবীর মাথায় দেখা গিয়েছিল, সরকার মদিনার মাথায় কালো জুব্বাটা, ওনার শরীরে ছিল কালো জুব্বা, এবং আমার নবী রহমাতুল্লিল আলামিনের মাথায় ছিল কালো পাগড়ি। কালো পাগড়ি, আমাদের না কালো পাগড়ি, কালো পাগড়ি। এটা কি কোরআনের ঘোষণা নাকি হাদিসের ঘোষণা? আর কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অন্তরের পরহেজগারি। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, টুপি হচ্ছে আমার আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। যে ব্যক্তি এই নিদর্শনকে সম্মান করলো, মসজিদকে সম্মান করলো, বাইতুল্লাহ শরীফকে সম্মান করলো, কোরআনকে সম্মান করলো, যাকাতকে সম্মান করলো, হজকে সম্মান করলো, মিনা ওয়াল মুজদালিফাকে সম্মান করলো, আমার আল্লাহ বলেন এগুলো হচ্ছে আমি খোদার কুদরতের এক একটা নিদর্শন। ঠিক তদ্রূপ আমার নবী যে টুপি পরিধান করতেন, পাগড়ি পরিধান করতেন, সেটা এক একটা আমি খোদার নিদর্শন। যে ব্যক্তির টুপিকে সম্মান করলো, ওই ব্যক্তির অন্তর পরহেজগারি দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে লুকিয়ে আছে। আর এটা বোঝার জন্য আপনাকে কোরআন হাদিস পড়তে হবে, ইলম সাগরের ডুব দিতে হবে। সুবহানাল্লাহ। বুঝতে হবে, ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা, তাফসীর, তাফাসীর আপনাকে বুঝতে হবে। শুধু তাই না আমার বন্ধুরা, খাজাগান আতরুল রাসূল হিন্দুল ওলি হুজুর খাজা মুঈনুদ্দিন হাজার চিস্তি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি কালো টুপি পরিধান করতেন। বাংলাদেশের দ্বিতীয় খাজা, বাংলাদেশের দ্বিতীয় খাজা, খাজা বাঙ্গাল, দাদে বাঙ্গাল, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত মুজাহিদ আযম হুজুর আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি সদা সর্বদা কালো টুপি পরিধান করতেন। সুবহানাল্লাহ। এই একটা পেলাম আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি পেলাম। খাজা গরিব নওয়াজ, অনেকে তাকে গরিব নওয়াজ বলে, খাজা শাহ বলে, এই দরবারে গেলে পাবেন, বিশ্বের বিভিন্ন দরবারে গেলে পাবেন। শুধু তাই নয়, খয়রাতুল হিসান নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে
ইমামে আযম আবু হানিফা, যিনি আমাদের মাযহাবের ইমাম, গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইমামে আযম, উনি কালো টুপি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আমরা কি মাযহাবি নাকি না মাযহাবি? মাযহাবি। আমাদের সন্দেহ আছে, মাযহাবি নাকি না মাযহাবি? মাযহাবি। এখনো মাযহাব চিনাতে পারলাম না। মাযহাবের ব্যাপারে তো কঠোর হতে হবে, কঠোর। যে মাযহাব মানে না ওই ব্যক্তির নামাজ আদায় হবে না। কোন বাবার যদি থাকে সামনে আসতে পারে। মাযহাব মানবে না, নামাজ আদায় যে কোনো একটা। কয়টা মাযহাব? কয়টা? একটা। যে কোনো একটা। আমি আপনাকে সব মানতে বলি না। মাযহাবের কথা বলে আমার টাইম অন্যদিকে চলে যাবে, এটা আদার টপিকস। তা যাই হোক আমার বন্ধুরা, এবার আমি একটি হাদিস কারীম আপনাকে শুনিয়ে দিলাম। শুধু তাই নয়, আমার নবী এত বেশি আমল করতেন, সৎ কাজ করতেন আমার বন্ধুরা। বর্তমান ওই জামানায় আমার নবী হাদিস শরীফে রয়েছে, যেদিন আমার নবী মক্কা বিজয় হলো, ওই দিন সরকার মুস্তাফা মাথায় পাগড়ি ছিল, শরীরে জুব্বা ছিল আমার বন্ধুরা, আর পাগড়ির নিচে সদা সর্বদা আমার নবী টুপি পরিধান করতেন। যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা শেখ খেতে গেছেন, যারা লোকাল মক্কাওয়ালা মদিনাওয়ালা, ওনারাও সদা সর্বদা আপনার দেখবেন অ্যারাবিক রুমালের নিচে কি দেন? আর আমাদের না কি দেন? অ্যারাবিক রুমাল। অস্বীকার করার সুযোগ নাই। আর টুপি ছাড়া পাগড়ি পরা যায় না। আপনি দেখেন না, পুরো দেখেন, দেখবেন যে শেষ দেখেছেন আপনি এক জায়গায় পাগড়ি, এটা তো একটা আকলি যুক্তি, কোরআন হাদিস লাগে না। দেখুন আমার নবী মক্কা মদিনার গরম আপনারা জানেন, যারা মক্কা মদিনা ছিলেন, এত তীব্র গরম, এই তীব্র গরমে জুব্বা পরিধান করতেন। এই তীব্র গরমে আমার নবী সহ সাহাবা কেরামের চুল মুবারক ছিল লম্বা, এত লম্বা চুল থাকার পরও ওনারা পাগড়ি পরিধান করতেন, আর পাগড়ির নিচে সদা সর্বদা কোরআন হাদিস প্রমাণ ওনারা টুপি পরিধান করতেন। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে অনেক মসজিদে এসি আছে। কি আছে? এসি। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা তো আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এসিও আছে, আবার কি আছে? ফ্যানও আছে। এরপরও বান্দা টুপি পরে না। নাউযুবিল্লাহ বলবেন না? একটু যদি আপনি চিন্তা করেন, আপনি কেন দলিল টুকাচ্ছেন? আপনার দলিলের কি দরকার আমার বন্ধুরা? আবার কিছু কিছু ব্যক্তি আছে খতিবের সমালোচনা করে, হুজুর কথা বলে রাগান্বিত অবস্থায়, আর আমার বন্ধুরা কথা বলার মতো ব্যস্ত আছে। যে সমস্ত কথা রাগের দরকার, যে সমস্ত কথা আপনাকে সৎ কাজে উৎসাহিত করবে, ওই সমস্ত কথায় হাসি আসতে পারে না। সব জায়গায় হাসা জায়েজ না। আপনি যদি সব কথায় হাসেন, আপনার কথাকে কেউ মূল্যায়ন করবে না। আপনার এই ঘেলু, এই জ্ঞান তো আপনার নেই। সব কালামে তো হাসি আসা যাবে না। তাহলে মুসলিমগণ মনে করবেন এটা সিম্পল ম্যাটার। আপনার এসি, আপনার এসি দিলেন, আল্লাহ বান্দাকে ওই জমানায় এসি ছিল না, আপনার পাখাও একটা দলিল দেন, হুজুর ছিল। এত কষ্ট করে সাহাবায়ে কেরাম পাগড়ি পরতেন, জুব্বা পরতেন, চুল লম্বা রাখতেন, নবীর সুন্নতকে জীবিত রাখতেন, এবং সদা সর্বদা পাগড়ির নিচে টুপি পরিধান করতেন। এর প্রমাণ আপনার আরব কান্ট্রির বিভিন্ন জায়গায়, কিছুদিন আগে ফিলিস্তিনে যে আমরা দেখতে পেলাম মিডিয়াতে, অনেকের মাথায় কি দেখতে পেয়েছিলাম? টুপি। দেখেন খবর নাই অনেকে, আমরা অনেকের মাথায় টুপি দেখতে পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? জিহাদের সময় টুপি চলে, সুবহানাল্লাহ বলবেন না? চলে। তাহলে বুঝতে হবে এটা ঈমানি কথা। নাই টুপি নাই এ কথা বলার কোনো সুযোগ নাই। আপনি করতেছেন না সেটা একটা বিষয়, এটার মাসালা আছে, আমি এটা আপনাকে বলবো। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে সরকার মদিনা উনি ইবাদত করতেন। একদিন আমি, এটা 4টি কিতাবে আছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আহমদ, কিতাব কয়টা বললাম? উনি বলেন একদিন সল্লাইতুম
লাইলাতান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাতে আমার নবীর সাথে নামাজে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর আমি দেখতে পেলাম লাম ইয়াজাম কাইমান, এমন ভাবে নামাজে দাঁড়িয়ে আছে নবী নামাজ থেকে দূরে যাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন আমার মনে হচ্ছে আমি নামাজ ছেড়ে বসে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আর উনি তো নবী না, উনি তো সাহাবী। উনি কি? আর যিনি দাঁড়িয়ে আছেন উনি কি? রাহমাতুল লিল আলামিন। পার্থক্য আছে কিনা? আছে। উনি বলেন নাম ইয়াজাম কাইমান, আল্লাহ এটি কি? ইয়া রাসূলুল্লাহ, এরকম দাঁড়িয়ে আছে আমার মনে হয় আমি নামাজের আকুদা, আমি নামাজ ছেড়ে বসে থাকি। ওনাকে এক ব্যক্তি প্রশ্ন করলো আপনি কেন মন খারাপ করেছেন? সরকারে মুস্তাফা এমন ভাবে নামাজে দাঁড়িয়েছে মনে হয় নামাজ আর ছাড়বে না। আর আপনি বলেন হুজুর সৎ কাজ দরকার নেই, সৎ কাজ দরকার নেই কেন? এগুলো আমার বন্ধুরা, এগুলো তো ঠিক নয়। শুধু তাই না আমার বন্ধুরা, আমর ইবনে হুরাইস আন আবিহি قال رأيت على رأس رسول الله صلى الله عليه وسلم إمامة سوداء। উনি বলেন আমর ইবনে হুরাইস থেকে উনি বলেন, উনি তার পিতা থেকে বর্ণনা করেছেন সরদার, উনি বলেন আমি আমার নবীকে দেখেছি, আমার নবী উনি সদা সর্বদা ওনার মাথায় পাগড়ি পরিধান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পাগড়ির নিচে কি আছে? আওয়াজ দেন না, কি আছে? এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি দেখেন না এখানে কেউ যদি পাগড়ি বেঁধে থাকে, আমি ওনার থেকে শুরু করে আপনি যেখানেই যাবেন পাগড়ির নিচে কি পাবেন? ওই আরবিক রুমালের পিছনে যে নিচে যেভাবে টুপি আছে সেটা আপনার জালি টুপি হোক, ওকাইলাহা ইটিসি যে কোনো টুপি হোক না কেন, কিন্তু আমার নবী জালি টুপি করছে এর কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী কালো টুপি পরেছেন, কিন্তু যারা জালি টুপি পরছে এটা আবার মনে করেন না, বলেন না হুজুর তাহলে আপনার অবস্থা খারাপ না, আপনি পড়েন। কিন্তু এরপরে দলিল দিবেন সবচেয়ে উত্তম কালো টুপি পরা মুস্তাহাব, কালো টুপি পরা। এজন্য আপনি দেখবেন যে খাজা গরিবের আনন্দ দরবারে রদিল আনন্দ দরবারে ওই কালো টুপি পরে কালো টুপির ব্যাপারে একটা কিতাবও রচনা করা হয়েছে। তাই আমার বন্ধুরা আমরা সদা সর্বদা চেষ্টা করব টুপি পরিধান করা। কি পরিধান করা? এ পক্ষে আরো অসংখ্য দলিলাদি আপনাদের সম্মুখে সাবমিট করা যাবে, কিন্তু সময় স্বল্পতা। কোন ব্যক্তি যদি টুপি ছাড়া নামাজ পড়ে, কি ছাড়া? টুপি ছাড়া নামাজ হবে কি হবে না জানা দরকার আছে? আওয়াজ মনে হয় নাই? আছে। এ কোরআন হাদিস কি বলে এটা আপনারা জানেন। এরপরে শেয়ার করা, রিপিট করা। টুপি ছাড়া নামাজ হবে, নামাজ হবে। কিন্তু হ্যাঁ টুপি আছে, সে কিন্তু সামনে কি আছে? সামনে টুপি আছে, সে টুপি পড়তেছে না, অনর্থক অনর্থক। আমি আর অনেক আগে বলেছিলাম যে টুপি পরার সুন্নতে মুস্তাহাব, সুন্নতে ওয়াজিব না, ফরজ না। কিন্তু এই নয় যে আপনি পড়বেন না, সেটা নয়। এটা টুপি ছাড়া টুপি নাই আপনি দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি টুপিকে ইনকার করবে, টুপিকে অস্বীকার করবে, গুনাহ ছিল সগীরা হয়ে গেছে কি? বলুন না, ছিল সগীরা হয়ে গেছে কবিরা, ছিল ছোট গুনাহ। কিন্তু এটাকে ইনকার করার জন্য, অস্বীকার করার জন্য এমন আছে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। জোরে বলুন না, ঈমান থেকে বাতিল। কারণ এটা সুন্নাতে দায়মা, টুপি নাই ওই কন্ডিশনে